মাদ্রাসায়ে ফালাহিয়া ইলমে দ্বীনের ফুল, মাদ্রাসায়ে ফালাহিয়া ইলমে দ্বীনের ফুল। এই কানুনের আশিক সবে ফুলেরই বুলবুল, এই কানুনের আশিক সবে ফুলেরই বুলবুল। পড়ালেখাই ফালাহিয়া সেরা সবার চেয়ে, দেশে বিদেশে আনবে খ্যাতি দোয়া সবার নিয়ে, হায় রে দোয়া সবার নিয়ে। পড়ালেখাই ফালাহিয়া সেরা সবার চেয়ে, দেশে বিদেশে আনবে খ্যাতি দোয়া সবার নিয়ে, হায় রে দোয়া সবার নিয়ে। কুরআন হাদিস শিখবো মোরা, কুরআন হাদিস শিখবো মোরা, পাবো যে দুখুল। এই কানুনের আশিক সবে ফুলেরই বুলবুল, এই কানুনের আশিক সবে ফুলেরই বুলবুল। যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আমার প্রাণের শক্তিটুকু, মনের সকল ভক্তিটুকু, যেন তোমার ভালোবাসায় থাকে অটল মন। যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে, অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে, জাহিলিয়াতের আধার গুছাতে, জাহিলিয়াতের আধার গুছাতে, তৌহিদি ঝড় তোলো, তৌহিদি ঝড় তোলো। আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. يا أيها الحاضرون، موضوع خطبة اليوم الأهمية العلم وفضائلها بعد العلم الإدراك في الاصطلاح. العلم هو ما ويعرف به حقائق
وأشيائه. يا أيها المسلمون، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. কার নামে দুরুদ পড়ে জিন পরি আর ফেরেশতারা, কার নামে বনে বনে সুখের প্রিয় গায় পাপিয়ারা। সে যে জান্নাতি এক ফুল, সে যে মুহাম্মদ রাসূল। সে যে জান্নাতি এক ফুল, সে যে মুহাম্মদ রাসূল। কার নামে পেল মৌমাছিরা ফুলের মাঝে সেই সাজ, কার নামে ওই শশীর মাঝে প্রভু একে দিল খাত। কার নামে পেল মৌমাছিরা ফুলের মাঝে সেই সাত, কার নামে ওই শশীর মাঝে প্রভু একে দিল খাত। উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম আশরাফ আলী থানবী রাহেমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দিন। খুতবাতুল আহকামে তিনি একটা হাদিস এনেছেন, এরকম হাদিসটা, ওয়ানাদা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইল, মাল ঈমান, ঈমান কি জিনিস? ক্বালা আল ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো ইখলাস। সুবহানাল্লাহ, ঈমান হলো ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি দ্বীনের যতটুকু মানো ওইটাকে ইখলাসের সাথে মানো, ইখলাস দিয়ে গ্রহণ করো। যদি ইখলাসের সাথে আমল করতে পারো তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। ইখলাস সম্পন্ন আমল অল্প নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। ফান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। সব মানুষ ধ্বংসের পথে, কেবল আলেমরা ব্যতীত। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন। সব আলেমও ধ্বংসের পথে, কেবল ওই আলেম ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে পারবে যে তার এলেম অনুযায়ী আমল করেছে। যারা কোরআনকে ভালোবাসবে, যারা ইসলামকে ভালোবাসবে, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসবে, ও বাবার আমার, ভাইয়ের আমার, তাদের জীবনটা দুনিয়ার জীবন হোক আর আখিরাতের জীবন হোক, দুনিয়ার জীবন তাদের হবে শান্তিময়, আর পরকালের জীবনটাও হবে তাদের জন্য শান্তিময়। আর যারা দিন ইসলামকে মেনে নিতে পারবে না, ইসলাম মতো নিজের জীবনকে পরিচালিত করতে পারবে না রে বাবা, তাদের এই দুনিয়ার জীবনও শান্তির হবে না, তাদের আখিরাতের জীবন, পরকালের জীবনও শান্তির হবে না। এই জন্য কোরআনকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো। কোরআনের ভালোবাসা নিয়ে যদি দুনিয়ায় থাকতে পারো, কোরআনের ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারো, তাহলে কবর হবে জান্নাতের বাগান, কবরটি হবে জান্নাতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠান ঈমান আর আমল তৈরি করে দেওয়ার জন্য। চাই সেই পুরুষ হোক, চাই সেই নারী হোক, চাই সেই রাজা হোক, চাই সে প্রজা হোক, চাই সেই ধনী হোক আর গরিব হোক, যেই কোনো শ্রেণীর হোক না কেন, বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
ওয়া হুয়া মুমিন। আল্লাহর যেই বান্দা বান্দি ঈমান নিয়ে ঈমানদার হয়ে নেক আমল করবে, চাই সেই পুরুষ হোক চাই সেই নারী হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানদার হয়ে ঈমানওয়ালা হয়ে যদি নেক আমল করে, চাই পুরুষ হোক আর চাই নারী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ওয়াদা করেছেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা বান্দিকে একটি পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, পবিত্র জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন, শান্তিময় এক জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন, সুখময় এক জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। ও বাবার আমার, ভাইয়ের আমার, ও পর্দাড়ালের মা ও বোনেরা, যদি আমি আর আপনি ঈমানওয়ালা আর আমলওয়ালা জিন্দেগি যাপন করতে পারি। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পরামর্শ দিলেন যে মদিনার তিনটা দিক, একদিকে দুই দিকে হলো পাহাড় বেষ্টিত, একদিকে কঙ্করময় মরুভূমি, আর যেদিক থেকে সম্মিলিত বাহিনী কোরেশ বাহিনী এবং ইহুদিরা মদিনায় আক্রমণ করার সুযোগ আছে, এই পথে যদি আমরা খাল কেটে দিই, চিকন খাল কেটে দিই, তাহলে ওরা তো এটা তো অভ্যস্ত ন, হঠাৎ এসে ওরা থমকে যাবে, ওদের ঘোড়া উট নিয়ে মদিনার অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। এই ছোট খাল, এটাকে আরবিতে বলা হয়, বাংলাতেও বলা হয়, নোয়াখালীর গ্রাম্য ভাষায় আমরা বলি গড় খন্দক, আরবিতে কয় খন্দক, এই জন্য এটাকে কয় খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। এই সাহাবীর এই পরামর্শটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো মনে হলো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত সাহাবায়ে কেরামকে নিয়ে ওই জায়গায় পৌঁছে গেলেন এবং 10 জন দায়িত্বে ভাগ করে দিলেন যে খুব দ্রুত খাল কাটতে থাকো, নিচের দিকে এমনভাবে গভীর করবে, পাশের দিকে এমনভাবে কাটবে যাতে করে একটা লোক লাফ দিয়া ঘোড়া দিয়া ওই পাশে যাইতে না পারে আর নিচে পড়লে উঠতে না পারে। এই পরিমাণ সময় ছিল হাতে, মাত্র কয়েকদিন। শত্রু বাহিনী খুব দ্রুত রওনা হয়েছে, প্রচণ্ড শীতকাল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, খুব দ্রুত তোমরা এইভাবে কাজ করতে থাকো। শীতের দিন প্রিয় নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম প্রচণ্ড শীতের মাঝে এরকম খাল কাটতেছে, গড় কাটতেছে, খন্দক কাটতেছে, প্রচণ্ড কষ্টে আছে, খাদ্যের অভাব, একদিন দুদিন তিন দিন শুধু কাটতে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মোবারক ধুলাবালুতে পরিপূর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কষ্টে আছে, খাদ্যের সংকট, কোথায় খাদ্য তালাশ করবে, ওইদিকে শত্রু ঢুকে যাইতেছে পবিত্র মদিনায়। এক সাহাবী তার সাথে আরও কয়েকজন সাহাবীকে নিয়ে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট পাইতেছি খাদ্যের জন্য, আপনি একটু দোয়া করুন আল্লাহর কাছে। এই কথা বলে ওই সাহাবী তারা নিজের পেটে জামাটা সরাইয়া দেখাইল যে প্রচণ্ড খিদায় সহ্য করতে না পেরে তারা পাথর বেঁধেছে। প্রিয় নবীজি এতদিন গোপন রেখেছেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন যে ইসলামের জন্য তিনি নিজে কত কষ্ট করতেছেন। আর সাহাবায়ে কেরাম দেখলেন প্রিয় নবীজি ক্ষুধার কারণে প্রিয় নবীজির পেটের ভিতরেও পাথর বাঁধা। কিসের জন্য? ইসলামের জন্য। কষ্ট করেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কোরবানিটা করেছে। এই দৃশ্যটা যদি রাসূল প্রেমিক সাহাবারা স্বচক্ষে দেখে যে না খায়া রাসূল এত কষ্টে আছে, তারা কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে? একজন সাহাবী, তার নাম ছিল জাবের রাদিয়াল্লাহু আনহু, খুব দ্রুত বাড়িতে চলে গেলেন, তার বাড়ি পাশে ছিল। যা তার স্ত্রীকে বললেন যে আমি স্বচক্ষে এমন দৃশ্য আজকে দেখেছি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না,
আমি আমার রসুলকে এভাবে দেখেছি, ঘরে কোনো খাদ্যের ব্যবস্থা আছে? তখন ওই স্ত্রী জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলল যে ছোট একটা বকরির বাচ্চা আছে ঘরে, আর সামান্য কিছু আটা আছে। তিনি তাড়াতাড়ি বকরিটা জবাই করে দিলেন, আর আটাগুলা মাখন করে দিলেন, আর বললেন যে আমি রসুলকে নিয়ে আসি। যাওয়ার সময় স্ত্রী বলল, ছোট বকরির বাচ্চা, আর কিছু নেই, আটাও সামান্য, তুমি চাইও অনেককে বলিও না, রসুলকে যেন গোপনে আসে। জাবের রাদিয়াল্লাহু আনহু গোপনে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটু খাদ্যের ব্যবস্থা করেছি, একটু সামান্য আপনি দয়া করে যদি আমার বাড়িতে একটু তাশরিফ আনেন তাহলে একটু অনেক খুশি হতাম। প্রিয় নবীজি বললেন, কি ব্যবস্থা করেছো? উনি বললেন যে একটা বকরির বাচ্চা, কয়েক কেজি হবে গোশত, আর সামান্য একটু রুটির ব্যবস্থা করেছি। কয়টা তো অনেক। এটা বলে প্রিয় নবীজি জোরে একটা আওয়াজ দিলেন যে, ও সাহাবারা, কারা কারা আছে আমার সাথে চলো, জাবের অনেক খাদ্যের ব্যবস্থা করেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে খুব দ্রুত তাড়াতাড়ি বাড়ির দিকে চললেন। প্রিয় নবীজি ডেকে বলেন, জাবের, তুমি যে বাড়িতে যাইবে, আমি যাওয়ার আগে ডাকনা উঠাইও না, যেভাবে আছে ওইভাবে থাকবে। জাবের রাদিয়াল্লাহু আনহু খুব দ্রুত বাড়িতে চলে আসলেন, আর এসেই ঘরে বললেন যে সর্বনাশ হয়ে গেছে, প্রিয় নবীজি অনেক সাহাবাকে বলে দিয়েছেন, সকলে আসতেছে। স্ত্রী বলল যে, তুমি রাসূলকে বলেছো যে কি পরিমাণ খাদ্যের ব্যবস্থা করেছি? আমি বলেছি। তাহলে সেটা তোমার চিন্তা করার দরকার নেই, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন। একটু পরেই সাহাবায়ে কেরাম দলে দলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতি হাতে ওই ডাকনা তুলে এরকম গরুর গোশত, বকরির গোশত বন্টন করে দিতে লাগলেন, রুটি এরকম রুটি বানিয়ে দিতে লাগলেন, উদ্বোধন করে দিলেন। এরপরে সাহাবায়ে কেরাম কয়েকজনকে দায়িত্ব দিলেন, তোমরা যতজন আসছো খাইতে থাকো, পেট ভরার পরে যায় অন্যদেরকে বলিও খাইতে থাকো, খাইতে থাকো। সাহাবায়ে কেরাম ইচ্ছা মতো বকরির গোশত আর রুটি খাইতে লাগলেন। এরপর দল খাইতে লাগলো। খাওয়ার পরে সবাই যখন চলে গেল, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথম যেই পরিমাণ ছিল আমি সবার খাওয়ার পরেও দেখলাম সেই পরিমাণ রয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই দয়ালু মনিব, যিনি আমাকে আপনাকে প্রত্যেককে মায়ের গর্ভের ভিতরে, যেখানে ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, পাহারাদার ছিল না, খাদেম ছিল না, সেবক ছিল না, সেবিকা ছিল না, কেউ বলতে কেউ ছিল না, চিকিৎসা বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এক ফোঁটা নাপাক পানির ৩৫ লক্ষ ভাগের ১ ভাগ দিয়ে মার্জিত করে, সজ্জিত করে, অঙ্কিত করে, সুন্দর করে সাজাইয়া গোছায় আমাদেরকে বানালেন কে? শোনার জন্য দুটা কান দিয়েছেন কে? দেখার জন্য দুটা চোখ দিলেন কে? ধরার জন্য দুটা হাত দিলেন কে? চলার জন্য দুটা পাও দিয়েছেন কে? বুঝার জন্য একটা ব্রেন দিয়েছেন কে? সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কলব দিয়েছেন কে? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মজুসি বলেন, নাস্তিক বলেন, ইমানদার বলেন, বেঈমান বলেন, প্রত্যেকটি নারী, পুরুষ, যুবক, তরুণকে এই সব নাজ নেয়ামত দিয়ে সাজাইয়া দিয়েছেন কে? আল্লাহ বলেন, সবাইকে আমি সাজিয়ে দিয়েছি। আমার নেয়ামত পেয়ে, আমার নেয়ামতকে যারা শুকরিয়া আদায় করবে তাদের সংখ্যা বেশি নয়, তাদের সংখ্যা হচ্ছে কম। কিন্তু এই কম সংখ্যক মানুষ যারা আল্লাহ তাআলার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত শুকরিয়া আদায় করে, কার? ওই লোকগুলাকে রব্বুল আলামিন অনেক পুরস্কার দিবেন। ১ নম্বর পুরস্কার বলেছি, যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন ও সমস্ত বান্দা বান্দিগুলোকে জাহান্নাম থেকে তিনি মুক্তি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কোরআনে কারীম আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তিনি তোমাদেরকে আযাব দিয়ে, শাস্তি দিয়ে কি করবেন? তার মানে আমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ হবে না। ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা শুকর আদায় করো আর যদি আল্লাহর প্রতি অবিচল, অনল, শিরক মুক্ত, খাঁটিভাবে ঈমান আনো, আল্লাহ তোমাদেরকে, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমরা প্রত্যেকে আমাদের জীবনের একমাত্র কামনা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, ঠিক না? আমরা কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই? আর জোরে বলেন, চান? কারা কারা চান? দুহাত তোলা, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব পাঠানো হয় আপনি ওই কিতাবের তেলাওয়াত করুন। খেয়াল করেননি আপনারা? শোনা যায়নি? হে নবী, আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব পাঠানো হচ্ছে, কিতাবটার নাম কি আপনারা জানেন? কি নাম? কোরআন। জোরে বলেন, কি নাম? হে নবী, আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাবটা পাঠানো হচ্ছে আপনি সেই কিতাব তেলাওয়াত করুন। কি করুন? আবার বলেন, কি করুন? তেলাওয়াত করুন। আর কি কাম? আকিমিস সালাতা, আর সালাত কায়েম করুন, নামাজ কায়েম করুন। ইন্না সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অসভ্যতা এবং যত গর্হিত অন্যায় কাজ আছে এইগুলো থেকে নিষেধ করে, বিরত রাখে, ফিরাইয়া রাখে। কোন দল নয়, কোন গোষ্ঠী নয়, আমরা এক দল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার উপরে বিশ্বাসী আমরা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এক দল হওয়ার জন্য আদেশ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়ালাকিন্নাল আসাফ আন্নাল উলামা ইত্তাফাকু আন্নাহুম লা ইয়াত্তাফিকুন। আল্লাহ বলেছেন একদল হও, কিন্তু আমরা আলেমরা একমত হয়েছি জীবনও একদল হব না। ঠিক কিনা? কিছু চাপলুস আলেম নামধারী কলঙ্ক সমাজের মধ্যে এখন আমরা দেখতেছি। ঠিক কিনা বলেন? বেশি চাপলুসি আল্লাহ পাক পছন্দ করে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে কোনো মানুষের রেজামন্দি হাসিল করা যাবে না। হারাম, হারাম, হারাম। তো আজ আলেমদের মধ্যে যে বৈপরীত্য, মতের বিভেদ, এগুলি সব আল্লাহ পাকের সামনে কিন্তু জবাব দিতে হবে যদি একদল না হন। ঠিক কিনা? ঠিক কিনা? একদল হতে হবে। আর যদি একদল না হন, আফগানিস্তানের অবস্থা বাংলার জমিনে হতে পারে। এক রাত্রিতেই আফগানিস্তানে 14,000 আলেমকে জবা করা হয়েছে। আপনাকে ছাড়া হবে না, বেশি খুশি হবেন না। এই জন্য বেশি মানুষের পাও চাটা গোলাম হবেন না। আপনার খতিব, আপনার মূল্যায়ন আপনাকে নিজেই করতে হবে। ঠিক কিনা বলেন? আপনার মূল্যায়ন অন্য কেউ করবে না যদি আপনি না করেন। আমরা দেখেছি বেশি চাপলুসি করার কারণে ইজ্জত কিভাবে আল্লাহ পাক ছিনিয়ে নেয়। প্রধানমন্ত্রী যখন পালান, ওনার সাথে সাথে বাইতুল মুকাররমের খতিবও পালাইছে। মিথ্যা না সত্য? জোরে বলতে হবে, মিথ্যা না সত্য? তাহলে বাইতুল মুকাররমের খতিব সহ পালাইছেন, আন্দর কিল্লার খতিবও পালাইছে। সে কোথায় আছে এখন? চাপলুসি করি না আমরা। 17 বৎসর অনেক নির্যাতন করেছে আমাদের উপর, কথা বলতে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? বলা হতো সরকার বিরোধী কথা বলা যাবে না, সরকার বিরোধী কথা বলা যাবে না, এবং আমাদেরকে ধমক দেওয়া হয়েছে বিগত সরকারের লিখিত খুতবা আপনারা জুমায় পড়তে হবে।
আমি দ্বিতীয় গ্রন্থে বলেছি, শরীরে এক ফোঁটা রক্ত থাকতো তোমাদের এই খুতবা আমি পড়ব না, পড়ি নেই। অনেক চেষ্টা করেছে আমাকে সেখান থেকে বের করার জন্য। আর আল্লাহ যদি সহায় থাকে, পৃথিবীর কেউ কি ক্ষতি করতে পারবে? চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কি ঋণ শোধ হবে মায়ের? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না এই সমাজে সবচেয়ে বেশি এখন যেটা লক্ষণীয় যে মাদকে সেয়ে গেছে। মাদক মুক্ত এই পরিবেশটা আমাদেরকে ধরে রাখতে হবে। এটার জন্য আমরা সবাই যদি সামাজিকভাবে সচেতন হই, একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি, তাহলে ভবিষ্যৎ এই প্রজন্মের জন্য কিছু একটা আমরা করতে পারলাম। এই আত্মবিশ্বাস থেকে আজকে আমরা আওয়াজ তুলতে পারি। মাদক মুক্ত একটা সমাজ আমরা গঠন করার লক্ষ্যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করবো। এটা হলো সামাজিক আন্দোলন। এই যে মসজিদে যখন খুতবা দেন, তখন এই আলোচনাগুলোই তো আমাদের খতিবরা করেন, ইমাম সাহেবরা করেন। হয়তোবা কেউ অনেক সময় বাংলায় বলেন, আরবিতে বলেন, কেউ বুঝেন কেউ বুঝেন না। কিন্তু আমি মনে করি এই খতিবদের বা ইমামদের এই খুতবার মাধ্যমে সমাজ একটা সুন্দর অবস্থায় প্রতিষ্ঠিত হতে পারে, এবং আমরা প্রেসিডেন্ট জিয়ার সেই রাজনৈতিক দর্শন আলোকে এবং বিশেষ করে আল্লাহর প্রতি সন্তুষ্টি, ইমান, আকীদা ঠিক রেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোকে আমরাও পারি যেন এই সমাজটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারে। আমাদের মধ্যে সবচেয়ে সৎ, যোগ্য, আল্লাহওয়ালা ব্যক্তিকে আমরা ইমাম বানিয়েই কিন্তু তার নেতৃত্বে আমরা নামাজ পড়ি। এই জন্যেই সেখানে কিন্তু শান্তি আছে। ঠিক আল্লাহ তাআলার দেয়া সেই বিধানটা যদি মসজিদের এই ইমামের নেতৃত্বে যেই জায়গায় শান্তি আছে, সেই আল্লাহর বিধানটা যদি সমাজ এবং রাষ্ট্রে এসে যায়, তাহলে শান্তি হবে। কারা কারা বিশ্বাস করেন? তাহলে যেই মসজিদের কোন কাতারে কে বসবে তার ঠিক করা নাই, বরং সমাজের যিনি আমাদের দৃষ্টিতে সবচেয়ে নিম্ন পর্যায়ে তিনিও প্রথম কাতারে বসতে পারেন, নাকি বলেন? সেখানে কোনো বৈষম্য নাই, ক্ষমতার কোনো দাপট নাই, বরং সবাই বিনয় এবং নম্রতা সহকারে একজনের কাছে এসেই তাকে সিজদা করে আর তার দরবারে চায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে আমরা বিশ্বাস করি এই বিধানটা যদি সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলেই সমাজের সর্বত্র শান্তি আসবে। অন্যায়, অবিচার, হানাহানি, কাটাকাটি, দুর্নীতি, এই অবিচার থেকে মানুষ মুক্তি পাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে স্মরণ করিয়ে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই যে বেছে বেছে সুবিধার অংশ একটা মানো আর আরেকটি ছেড়ে দাও, এটি যদি করো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে তাকে আমি পাঠিয়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এই সকল তন্ত্রমন্ত্র সমাজে যেগুলো প্রচলিত, রাষ্ট্রে যেগুলো প্রচলিত, এগুলোর উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এটিকে আপনারা বিশ্বাস করেন? তাহলে ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,